আমি আবার এসে গেছি তোমাদের দরবারে আমার রান্নার হেসেলটাকে নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখতে পাচ্ছ পাউরুটি দুদিনের ফ্রিজে ছিল, খাবো না তাই এটাকে আমি মাঝখানটা কেটে নিয়ে, এই যে দেখো সাইডগুলো কেটে রেখে দিয়েছি, মাঝখানটাকে নিয়ে আমি কী করেছি, গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করেছি, ওটাতে আমি আটা, হ্যাঁ আমার আটা দিয়েছি, আটা আর ওই গুঁড়োটাকে নিয়ে তোমার এই যে মন্ড আর কি আটা মেখেছি আর কি, ওটার সাথে আটাটা নিয়েছি, জোয়ান নিয়েছি, নুন নিয়েছি আর তেল নিয়েছি, সাদা তেল নিয়ে এটা মেখে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। ওই রেখে দেওয়ার সুযোগে এবার রেখে দেবার আমার কাজ অন্য সব করে নিয়েছি। এইটা করতে গেলে কি লাগবে দেখো, সেই যে করতেছি, এই যে কুচনো তোমার ধনে পাতা, চিলি ফ্লেক্স, আলু সেদ্ধ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নুন, তোমার চিজ গ্রেট করে নিয়েছি, ম্যাগি মশলা ছোটো করে নিয়েছি, তোমার কাঁচা লঙ্কা কুচি, আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি। এই দিয়ে আমি এইটাকে করব। এটাকে আমি রুটির মতো করে করে তার নিয়েছি ঘি, দেশি ঘি আর সাদা তেল, বুঝেছো? এটাকে আমি করব। এই যে আর নিয়েছি অরিগানো, আটা নিয়েছি কারণ আমাকে বেলতে হবে। এইবার এইটাকে আমি গোল্লা করে নিয়ে, যেরকম করে আমরা রুটি করি সেরকম করে ভাগ করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি বেলবো, বুঝেছো? বেলে এবার এর মধ্যে কি করব তোমরা দেখতে পাবে। তাহলে দেখতে থাকো, আমি গোল গোল করে নিয়ে রুটি বেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি করব, বুঝতে পেরেছো? এই দেখো চারটে করেছিলাম গোল, ওই চারটে গোল দিয়ে এরকম বড় বড় চারখানা আমি রুটি বেলে নিয়েছি, দেখেছো? এই যে একটা, দুটো, তিনটে আর এই একটা, চারটে। তাহলে আমি চারটে রুটি বড় বড় করে বেলে নিলাম। এইবার আমি কি করব সেটাই তোমরা দেখতে থাকো। গ্যাসটা জ্বালিয়ে দিই। এই যে গ্যাস জ্বালিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার গ্যাস আর কি তাওয়াটা গরম হোক, একটু কমিয়ে দিই কারণ আমার এখানে কাজগুলো করতে হবে। এইবার দেখো এই যে রুটিটা নিয়েছি, এই রুটিটার মধ্যে আমি কি করব, এই যে ঘি ব্রাশ করে দেবো। এতে দেখো আমি ব্রাশ করে নিচ্ছি, ঘিটা ব্রাশ করে দিচ্ছি রুটিটার মধ্যে। এইবার এর ওপরে একটুখানি এই যে আটাটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আটা ছড়িয়ে দিলাম, আটাটা আমি ছড়িয়ে দিলাম। আবার এর মধ্যে এই যে আরেকটা করেছি রুটি, এটা দিয়ে দিলাম, এটা চেপে চেপে লাগিয়ে দিলাম, দেখতে পেলে? এইবার আবার এটাতেও আমি এই যে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি আমি ব্রাশ করে নিলাম। তোমরা ঘি হোক, হোয়াইট অয়েল হোক, বাটার গলিয়ে হোক, যা খুশি দিতে হবে, এটা যার যার ব্যাপার। আবার আমি এর উপরে আটা দিয়ে দিলাম, দেখতে পেলে? এইবার আরেকটা নিলাম, দুটো দিয়েছি, এই যে 3 নম্বরটা চলে গেল, দেখতে পেলে? এবার এটাকেও আমি চেপে চেপে দিয়ে দিলাম। আবার এর মধ্যে দেখো বাটার না সরি, আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এর মধ্যে আমি দেখো আবার আটা দিয়ে দিচ্ছি। তোমরা আটা ময়দা যে যেরকম পারো, আমি যেটা পাউরুটিটা যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটার সাথে যে আমি আটা নিয়েছি, তোমরা আটা নিতে পারো, ময়দা নিতে পারো। এই যে আরেকটা রুটি আমি লাগিয়ে দিলাম, দেখেছো? এবার এটার ওপরেও আমি ব্রাশ করে নেব। আমি এটার ওপরেও ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে এবার এইটার ওপরে আমি কি দিচ্ছি দেখো, এর
নুনের ওপরে একটু নুন দিয়ে দিলাম। এই যে আলু সেদ্ধটা নিয়েছিলাম, আলু সেদ্ধটা দিয়ে দিলাম। তোমরা যদি কর্ন পারো কর্ন দিতে পারো, গাজর পারলে গাজর দিতে পারো, পালং শাক দিতে পারো, আর কি সবজি তোমাদের ওপর। এখন তো খুব ভুট্টা পাওয়া যাচ্ছে, তো সুইট কর্নগুলো দিতে পারো, ভালো লাগবে খেতে, ওটা হলে আরও ভালো। আনবো ভেবেছিলাম, কিন্তু যা বৃষ্টি ও জল কাদা পাড়িয়ে আমার আনার কোনো শখই নেই। এই যে আলুটা দিয়ে দিলাম, আলুর ওপরে আবার একটু নুন দিয়ে দিই। বরং আলুটার মধ্যে একটু নুন মাখিয়ে নিলাম, হ্যাঁ, নিয়ে এবার এটা আলুটাকে দিয়ে দিচ্ছি। দেখো আলুটা আমি দিয়ে দিলাম। আলু কিন্তু সেদ্ধ করা, বয়েল করা, ওটাকে আমি কেটে নিয়েছি। তারপরে দেখো এটার মধ্যে এই যে চিলি ফ্লেক্স, এটা রংটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপরে দেখো একটুখানি ওই যে কাঁচা লঙ্কা কুচুনো করে রেখেছি, ছোট ছোট করে পাতলা পাতলা করে, ওটা দিলাম। এটা বেশ ঝাল ঝাল হবে এটা। তারপরে এই যে পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি, একদম ছোট ছোট করে কেটেছি পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা দিলে পারো, না দিলে পারো। যদি ভাবো যে নিরামিষ করবো তাহলে আর পেঁয়াজ দিও না। এই যে পেঁয়াজ দিয়ে নিলাম, একটু ধনে পাতা নিয়ে নিলাম। ধনে পাতাটা দিলাম বেশ সবুজ সবুজ, একটু দেখতে ভালো লাগবে, যদিও এখনের ধনে পাতা সেরকম স্বাদ লাগে না। যাই হোক, ধনে পাতা দিলাম, একটু অরিগানো দিলাম। অরিগানোটা তোমাদের ইচ্ছে হলে দিও, যার আছে দেবে, না হলেও চলবে। এটা একদম দিতেই হবে, তার কোনো মানে নেই। এই যে তোমার ম্যাগি মশলা, তোমরা ম্যাগি মশলা দিতে পারো, চাট মশলা দিতে পারো, বা ভাজা মশলা দিতে পারো, যার যেরকম ইচ্ছে দিতে পারো। আমার ঘরে ম্যাগি মশলা রয়েছে, তাই ম্যাগি মশলাটা দিলাম। আর আমার ম্যাগি মশলাটা দিলে বেশ একটা আলাদা ধরনের স্বাদ লাগে, এর জন্যই দিয়েছি। ম্যাগি মশলাটা দিয়ে নিচ্ছি, দেখো। আর লাস্টে এই যে চিজটা যে গ্রেট করে রেখেছি, চিজটা দিয়ে দিচ্ছি। চিজটা তোমরা দিলে পারো, না দিলেও পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটু সবজি টবজি দিয়ে করলে এটা খেতে ভালো লাগবে, এর জন্য আমি বলছি। চিজ দিয়ে নিলাম, নিয়ে এইবার আমি কি করছি দেখো, এই যে দুধারটা আমি ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখো দুধারটা আমি ফোল্ড করে নিয়েছি, দেখলে? এইবার আস্তে আস্তে করে ধরে আমি এটাকে গোল করে নেব। এগুলোকে আটকে দিতে হবে। এইবার এটাকে নিয়ে এই যে এটাকে একটু সাবধানে করবে, বুঝেছো? এই যে এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে আমি এটাকে আবার সেই গোল একদম, দেখো কেমন করে নিলাম, চেপে সুন্দর করে, না চাপলে তো আবার জোড়া লাগবে না, খুলে যাবে। এই যে চেপে চেপে আমি এটাকে, দেখো এটাকে এরকম করে করে নিয়েছি, বুঝেছো? যদি দেখো জোড়া লাগছে না, একটুখানি ঘি বা একটু তেল দিয়ে আটকে দেবে, আটকে যাবে। এবার দেখতে পাচ্ছ আমি এটাকে এরকম করে করে নিলাম, একদম নোড়ার মতো। এইবার তুমি যতটা পারো একটু লম্বা করার চেষ্টা করো, তবে খুলে যেন না যায়, এই হচ্ছে কথা। এইবার এটাকে আমি কি করব বলো তো, এইটাকে এবার আমি ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব, বুঝেছো? তাহলে আমি কেটে নিই, দেখো তো।
এই দেখো গোল গোল করে আমি কেটে নিচ্ছি, এই যে ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজ এতটা করে। এবার মোটা রাখাটা তোমার উপর নির্ভর, বেশি মোটা করো না। এই যে দেখো গোল গোল করে করে নিলাম, হাত দিয়ে আবার একটু ইয়ে করে নিলাম। দেখো সুন্দর শেপ হয়ে গেল, দেখতে পাচ্ছ এই যে সুন্দর শেপ হয়ে গেল। ততক্ষণে আমি কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়ে নিই, তাওয়াটা গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে নিয়েছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে বেশ ঘিয়ের গন্ধ ছাড়বে। এই যে ঘি দিয়ে দিলাম, দেখো তোমরা তাওয়াতে তেল দিয়েছি আর একটু ঘি দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু তাওয়াটা গরম ছিল, এইবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর কটা কেটে নিয়ে এবার পরপর দিয়ে দেবো। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি, এরকম করে আমার যতগুলো হবে আমি পরপর দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, প্রতিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আস্তে আস্তে করে আমি উল্টাবো, হয়নি এখনো, এগুলো হলে আমি আস্তে করে এগুলো আবার পেছন পিঠটা করে নেবো। এভাবে দু পিঠ ভাজা হয়ে গেলেই আমার এই কাজটা কমপ্লিট। এই দেখো গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ সব গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। এটা গোল্ডেন কালারেরই হবে, বেশ সুন্দর ভাজা হয়ে গেল। এটা একটু বাকি আছে, তোমাদের আমি এবার প্লেটে নামিয়ে দেখাচ্ছি। তাহলে আমার দুটো অংশ হয়নি এখনো, দুটো তাওয়াতে রয়েছে, এই দুটো হোক। এই দেখো আমার তাহলে খাবার রেডি। এইটা চাটনিটা করেছি তোমার কি দিয়ে বলো তো, পনির, টক দই, চিজ, কাঁচা লঙ্কা, নুন আর মিষ্টি দিয়ে পেস্ট করে নিয়েছি। এই চাটনিটা একদম পুরো যেন মনে হচ্ছে মেয়োনিজ, দেখো একদম। আর টমেটো সস, এটা এই দিয়েই খাবে। আর এই যে করে নিয়েছি, রোজই তো তোমাদের রান্না দেখাই, আজকে নয় টিফিন দেখাই, যার জন্য আজকে আমি আর টিফিনটা করলাম। আমার এক বন্ধুর ছেলে, সে এখানেই থাকতো, ওরা এখন চলে গেছে নিজেরা বাড়ি করে উত্তরপাড়ায়, আজকে আসবে। আন্টি আমি আজকে আসছি, তো মিষ্টি তো দিই, আজকে না এইগুলোই দেবো, এই ভেবে আজকে করলাম। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরাও করে খেয়ে আমাকে বলো কেমন খেয়েছো, কেমন লাগলো। তাহলে আমি শুনেও খুশ, তোমরা খেলেও তোমাদের ভালো লাগলে তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যদি নতুন কোনো রান্না জেনে থাকো আমাকে জানাতে ভুলো না, বুঝেছো? তাহলে আমি রাখি। আর আরেকটা কথা, তোমরা যদি করে একটা যদি ছবি পাঠাও তাহলে আরও খুশি হই। সেই ছবিটা আমি তাহলে ফেসবুকে দিতে পারি যে দেখো আমার রেসিপি সে করলো। তাহলে রাখছি, বাই, টেক কেয়ার।